আরো কাছে আইন স্টার্ট। এই যে সবাইই দেখা যাচ্ছে। একটু লিঙ্গর মেরে একটু এটা মেনশন করেন। বাল বুঝছ না। এত সমস্যা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি ভূপৃষ্ঠ থেকে 1500 মিটার উপরে। দুঃখজনক হলেও সত্য যে আমরা সফল হতে পারবো কিনা, 1500 মিটার উপরে উঠতে পারবো কিনা, এই জন্য আমরা ভয়ে ওঠার সময় ভিডিওটা দেই নাই, আমরা লাইভে আসি নাই। কিন্তু আমরা যেহেতু সফল হতে পেরেছি, এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে 1500 মিটার উপরে আসছি আমরা, ঠিক আছে? এই যে দেখেন আমাদের উপরে শুধু আছে আকাশ, এর উপরে আর কিছু নাই। আপনাদের মাথার উপরে কি আছে আমরা জানি না, কিন্তু আমাদের মাথার উপরে শুধু আকাশ, কোনো বাড়িঘর কিচ্ছু পাবেন না। তাড়াতাড়ি আপনারা এই যে আমরা 1500 মিটার উপর থেকে যে নামতেছি, এটা লাইভে আপনাদেরকে আমরা পুরোটা দেখাবো। কারণ কি, আমরা সফলতার সাথে উঠতে পারছি, কিন্তু নামার মধ্যে যদি কোনো বিপদের সম্মুখীন হই, আপনারা আমাদের সহযোগী হবেন। এই যে আমাদের সাথে যুক্ত হয়েছে সাদিয়া আফরিন রুনা। আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন আমাদেরকে যদি জানাতেন। আমি মনে করতেছি নিশ্চয়ই আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী, নিঃসন্দেহে আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী। আপনি না, যাই হোক, আপনি আমরা যদি কোনো বিপদের সম্মুখীন হই, অবশ্যই আপনি 999-এ ফোন দিয়ে জানাবেন। আমাদের আচ্ছা, যাই হোক, আপনি আমাদের লোকেশনটা জেনে রাখেন যে আমরা আছি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ঠিক পিছনেই মডার্ন ব্রিক্স বলে একটা লোকেশন আছে, ওইটার যে এরিয়া, ওইটার ভিতরে আমরা আছি, ঠিক আছে? আর আপনাদের যদি আমাদের যে বলছি 1500 মিটার উচ্চ পাহাড়, আপনাদের যদি কোনো সন্দেহ হয়, তাহলে আপনারা চলে এসে ফিতা নিয়ে চলে আসবেন এবং মেপে দেখে যাবেন। কারণ আমাদের ক্লান্তি এবং যে পরিমাণ পানি আমরা খেয়েছি, এটা থেকে আমাদের ধারণা হয়েছে যে এটা 1500 মিটার হতে পারে। আর এই যে দেখেন আমাদের সূর্য হইতে হয়, রকেট মনে হয় যে দেখেন রকেট আর সূর্যটা খুবই কাছাকাছি অবস্থান করতেছে। আপনারা যে দেখতে পারেন, দেখেন কতটা উপরে উঠলে পরে দেখা যায় যে রকেট আর সূর্যকে কাছাকাছি লাগে, ঠিক আছে? আসলে ওরা আমাদের ভ্রমণের পোস্ট দেখতে দেখতে চলে আসছে। আমার ছোট ভাই, আমার চাচাতো ভাইয়ের বউ, এরপর আমার নিজের বউ। ওরা বলতেছে, ভাই তুমি শুধু এত ছবি পোস্ট করো, কিন্তু আমরা তো শুধু লাইভ করি ঘরে বসে বসে। আমি কই না, আর ঘরে বসে থাকার সময় নেই, তোরা চলে আয় পাহাড়ে। আমরা এখন পাহাড় থেকে লাইভ করতেছি, যদিও আমরা মজা করতেছি, ঠিক আছে, কিন্তু মজার মধ্যে দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা পুরোটা সময় আমাদের লাইভে থাকবেন। যদি দেখেন যে কোনো প্রকার বিপদের সম্মুখীন হয়েছি আমরা, অবশ্যই আপনারা 999-এ ফোন দিয়ে জানিয়ে দেবেন। আর ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের হবে না, বিপদ হবে না আশা করি, কিন্তু তারপরে তো বলা যায় না। আপনারা দেখেন যে এখানে আপনাদেরকে, এই যে পিছনে ক্যামেরা ধরে তো লাইভ যাইব, দেখেন কত হাজার হাজার পাহাড়, একটা থেকে একটা, এই যে দেখেন একটা থেকে একটা কত উপরে, কিন্তু এই যে দেখেন ক্যামেরা ধরার পরও এই যে দূরের অনেকগুলা পাহাড়কে আমাদের ছোট মনে হতেছে। এই কারণে এই যে দেখেন রকেট আমাদের খুব কাছাকাছি, এই যে দেখেন খুব কাছাকাছি দিয়ে যাইতেছে। এই কারণে আমরা ধারণা করতেছি যে আমরা আসলে 1500 মিটার উপরে আছি। ঠিক আছে, যদি কোনো পর্বত আরোহী, মানে আমার জানা মতে যেটা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো যে তাজিং ডোঙিত 1300 মিটার না কত, কিন্তু আমরা আসছি 1500 মিটার। তো যারা পর্বত আরোহী আছেন তারা অবশ্যই এসে এটা দেখে যাবেন যে আসলে কি আমরা 1500 মিটার উপরে উঠেছি কিনা, ঠিক আছে? এই যে দেখেন কত পাহাড়, এগুলোকে ছোট ছোট মনে হচ্ছে, এই যে কত নিচে, এগুলো কিন্তু মাটি না, সমতল ভূমি না, এগুলো এক একটা পাহাড়, ওইগুলোর নিচে আরো পাহাড় আছে অনেকগুলো, দেখা যাইতেছে না। এক পাহাড়ের জন্য আরেক পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু এক একটা পাহাড়। এখানে চাষ হইতেছে, দেখেন আমাদের কৃষি পাহাড়ে যে জানেন আপনারা জুম চাষ হয়, জুম চাষের ভিতরে আমাদের যে নিত্য প্রয়োজন সবজিগুলো আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। এই যে এখানে আছে খেজুর গাছ, এই যে দেখেন 1500 মিটার উপরে খেজুর গাছ। এখানে কিছু বনজ গাছ আছে, এগুলো উপকারী কিনা আমরা জানি না। আচ্ছা, যাই হোক, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কলা চাষ করছে,
এরপরে এই যে ওইদিকে সিম গাছ আছে, লাউ আছে। এটা কই? একজন কমেন্ট করছে, এটা কই? এটা হইলো আপনাকে তো বললামই, ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম যেটা আছে IIUC কুমিরাতে। এটা কুমিরা, সীতাকুণ্ড থানার অন্তর্ভুক্ত কুমিরা। এই কারা, এটা সীতাকুণ্ড থানার অন্তর্ভুক্ত কুমিরা। এই যে দেখেন পাহাড়ের নিচে কিছু জলভূমিও দেখা যাচ্ছে। এখানে এই যে পাহাড় থেকে যে পানি আপনারা জানেন ঝর্ণার মতো ছুটে আসে, কিন্তু এটা ঝর্ণার পানি না, এটার সাথে কোনো ঝর্ণার সংযোগ নেই, কিন্তু খালের মতো হয়ে আছে এনে। এই যে আপনারা দেখেন, এই যে আমরা কত কষ্ট করি। আপনারা ফানি ভিডিও করবেন সফলতার পর, আপনারা কিন্তু এখন নামবেন। অবশ্যই সবাই জানেন পর্বতে ওঠা সহজ, কিন্তু নামার সময় নামার একটা ভয় কাজ করে সবার মাঝে। এই জন্য আমরা আপনাদেরকে এই যে লাইভে রাখছি, আপনারা যদি মাটিতে পড়ে যান অবশ্যই ফায়ার সার্ভিসকে আমরা জানাবো, কারণ আমাদের পক্ষে হয়তো বা সম্ভব হবে না। এই ফায়ার সার্ভিসের কাজ কি? ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স। ওরা এই যে নৌকা, যখন নৌকা ডুবে তখন কারা কে আনে উদ্ধার করে, তাহলে কি ফায়ার সার্ভিস আনে না? আপনাদের এই জ্ঞানটা জানতে হবে। এটা সিভিল ডিফেন্স কেন বলছে? সিভিল ডিফেন্স মানে যত অস্বাভাবিক দুর্ঘটনা আছে, ফায়ার সার্ভিস মানে অগ্নিসংযোগ ব্যতীত সবগুলাতেই যায়। নৌকা ডুবিদের ক্ষেত্রে আমরা জানি, এবং ভবন ধস, ভূমিকম্পের সময় যখন দেখবেন রেস্কিউ হিসাবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই এর তারা প্রশংসার দাবিদার। তারা, আমরা জানি রানা প্লাজা যখন ধস হয়েছিল তখন ফায়ার সার্ভিস গেছে। কয়েকদিন আগে যে বুড়িগঙ্গাতে জাহাজ ডুবেছে ওইটাতেও গেছে। ঠিক আছে, এই যে দেখেন একজন জুম চাষি অনেক দূরে, আপনারা আপনাদের ক্যামেরা জুম করে নিন, কারণ আমরা বিপজ্জনক অবস্থায় আছি, এখানে আমরা জুম করতে পারতেছি না। ঠিক আছে, আমরা জীবনে, আমাদের নিজেদের জীবনে বিপন্ন। আসেন আপনারা জুম করে নেবেন আশা করি দেখার জন্য ওই লোকটাকে আমরা। এই যে দেখেন, এই যে ওনারা আসতেছে, আপনারা জুম করে তাদের ক্লিয়ার দেখতে না পারে জুম করে দেখে নিন। যা মানুষ দেখি আপনি কি, এই যে আপনাদের মজার পর মনে হইলে এই যে লাইভটা চলতেছে কতক্ষণ যাবত, আমরা প্রতিটা স্টেপ যদি এখন হিসাব করে আমরা কত মিটার আসছি, ঠিক আছে, প্রতিটা স্টেপে একটা মানুষ 1 মিটার যাইতে পারে। আর আমি হলো 1 মিনিটে 1 সেকেন্ডে 3টা স্টেপ দিতে পারি, তাহলে আমি 5 মিনিট আসছি, তাহলে হিসাব করে তো কত হয়? আচ্ছা আপনারা হিসাবটা মিলায় না, আপনি না, আপনারা যারা দেখতেছেন এই যে কাউসার আহমেদ সজল ভাই, এই যে লিজামণি আপু, আপনি অবশ্যই হিসাব ভালো জানেন। দয়া করে আপনার পাশে যদি, এবং সাদিয়া আফরিন নিপা আপু, ইফরাত জাহান আপু, কে কি লাগেন জানি না আমি। আচ্ছা যাই হোক, আপনার পাশে যদি একটা ক্যালকুলেটর থাকে প্লিজ একটু হিসাব করেন। আমরা 5 মিনিট লাগছে, এখনো পাহাড়ের 3 ভাগের 1 ভাগ আসছি। এই যে দেখেন ওনারা অনেকে এই যে একদম ক্লান্ত হয়ে গেছে, কারণ একবার উঠছে অনেকক্ষণ সময় গেছে। এই যে দেখেন ওনারা একদম টায়ার্ড হয়ে গেছে, একজন লেপটে গেছে, এরা একজন তো বাকরুদ্ধ হয়ে গেছে। আমি চিন্তা করছি যে তাকে কি নাক কান গলা বিভাগে দেখাতে হবে কিনা, কারণ তার কথা বলার বাক শক্তি ফিরে আসে কিনা, এই জন্য। আচ্ছা যাই হোক, কাম টু দা পয়েন্ট। লিজামণি আপু, কি লাগে লিজামণি আপু? কেন ব্যান টেন আছে আমার কোনো? তোমার ফলোয়ার হইলে তো কাম হইব না, আমার ব্যান আছে কিনা এটা হলো দেখা। লিজামণি আপু ফলোয়ার মানে তো ব্যান, ওর তো কোন বান্ধবীরা তো আমার ব্যান হয়েছে। ছোট ভাইয়ের বউয়ের বান্ধবীরা বিয়াইন, ঠিক আছে, বেই বেনের সম্পর্ক, সমস্যা নাই। লিজামণি আপু আপনি একটু আমাকে হাই জানান, হাই বলেন, কারণ আপনার অনেক কাজ আছে, আপনাকে নিয়ে একটা হিসাব করতে বসবো আমি। অথবা সাদিয়া আফরিন নিপা আপু, অথবা ইফরাত জাহান। আপনি ইফরাত জাহান আপু কি, ওনার প্রোফাইল পিকচারটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ওই যে এই কিশোরগঞ্জের ভাবি ইফরাত আপু, আপনি প্লিজ হাই দিয়ে আমার সাথে যুক্ত হন প্লিজ। আপনাকে হার্ডলি রিকোয়েস্ট করতেছি, কারণ এখানে একটা রেকর্ডের বিষয়। আমরা যে আসলে ধারণা করছিলাম 1500 মিটার, কিন্তু আমার মনে হচ্ছে যেন আরো উপরে উঠেছি আমরা। এই জন্য আপনাকে নিয়ে হিসাব করতে হবে যে আমরা এক্স্যাক্টলি কত মিটার উপরে উঠেছি। প্লিজ আপনি হাই দিয়ে যুক্ত হন আমার সাথে, প্লিজ আপনি যুক্ত হন প্লিজ। আমি মূলত কিন্তু জোকস করতেছি ওই জন্য না, আমার যারা সহযাত্রী আছে সহযাত্রীদের মধ্যে শক্তি সঞ্চার করার জন্য।
তাদের মানসিকভাবে তারা বিধ্বস্ত ছিল, কারণ এত উপর থেকে তারা নামবে কিভাবে। কিন্তু তাদেরকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি 3 ভাগের 1 ভাগ নামিয়ে আনছি, এই যে একটু তাদের মধ্যে শক্তি সঞ্চার করে। না, আপনারা আর পানি খাবেন না, কারণ পরে আপনাদের শরীর ভারী হয়ে গেলে আপনারা নামতে পারবেন না। কিন্তু আমি অনেক কথা বলছি, গলা শুকিয়ে গেছে, এই জন্য গলা ভিজাচ্ছি। পানি কিন্তু এতটুকু অবশিষ্ট আছে, সমস্যা নাই। কিন্তু ইফরা জান আপু দেখতেছেন, আপনি যে দেখতেছেন এটা তো আমি বুঝতে পারতেছি না, কারণ আপনার হয়তো বা শুনতেছেন, দেখতেছেন কিনা, তাইলে তো অবশ্যই আপনি হাই দিবেন, হাই দিয়ে যুক্ত হন। আপনার সাথে একটা হিসাব আছে, বললাম তো একটু কথা আছে, জরুরি কথা আছে, কারণ আমরা কত মিটার আসছি আর কতটুকু বাকি এটার হিসাব করতে হবে। কারণ আমার সহযাত্রীরা উঠতে পারতেছে না, ওনারা ভয় পাচ্ছে, তারা কি আসলে নিচে যেতে পারবে না কিনা, কত মিটার বাকি আছে। কে কে দেখতেছেন লাইভটা প্লিজ একটু না, নিচে তো পরে যাবো বেটা, দেখে লই না হাইটা ভাই ইয়ারে কোন একজন লাইনে নেই। আমরা নেক্সট কোথায় যাব সেটা জানা না, নেক্সট আমরা আপনারা দেখবেন এই যে চট্টগ্রামে বর্তমানে এই যে বসন্ত মেলা চলতেছে, চট্টগ্রাম ডিসি পার্ক, যেটা বাইপাস রোড যেটা বলে, এই যে নতুন যে কর্ণফুলী টানেল হয়েছে, ওই টানেল এবং কিনা বলে ওইটাকে বাংলা বাজার যে লিঙ্ক রোড আছে, এই লিঙ্ক রোডের পাশেই ওইটাতে আমরা বিকালে যাব, এই আর কি। যাই হোক, না বিদায় দেওয়া যাবে না আমাদের, আমরা নামতে পারবো, তুমি আমরা তো মোটামুটি, তোমাদের হাঁটো, আমি তো লাইভে আসছি, তোমরা যেতে পারো। হ্যাঁ, কেন নিচে নামতে, আমি তো যা, এটা তো যদি হয় একটা পানি, মানে সবার সাথে আমরা একটু মজা করে যাচ্ছি, কারণ অ্যাডভেঞ্চার ট্যুরগুলোতে আপনারা সবাই জানেন যে এটা আপনাদের জানা জরুরি, ঠিক আছে। অ্যাডভেঞ্চার ট্যুরগুলোতে মানুষের ভিতরে একটা ভয় থাকে, ওই সময় আমাদের অবশ্যই উচিত নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং ভয়ভীতি দূর করার জন্য কিছু রম্যরসিক কথাবার্তা বলবেন এবং রম্যরসিক লোকদেরকে নিয়ে যাবেন, কারণ জীবনে চলার জন্য জীবনে চলার জন্য আপনারা জানেন লবণ যেমন জরুরি, চিনিও জরুরি, এরপরে মরিচ জরুরি, তেঁতুল জরুরি, সবকিছুই জরুরি। আমরা তেঁতুলও নিয়ে এসেছি সাথে, আমাদের ব্যাগে তেঁতুল আছে, আপনাদেরকে পরে দেখাবো। আপাতত দেখাচ্ছি না, কারণ আমরা খাওয়া থেকে এখন জরুরি মনে করছি আমাদের নিচে নামতে হবে। এই যে 1500 মিটার থেকে যদি 3 ভাগের 1 ভাগ আগে এসে থাকি, তাহলে ধরেন আরো 1000 মিটার উপরে আছে এই আল্লাহর যে অপরূপ সৃষ্টি খেজুর গাছ। এখানে দেখেন, আপনারা অবশ্যই জানেন যে গাছগুলা দেখতে একই রকম, প্রায় নারিকেল গাছ, ওইটার কিন্তু আপনি যদি এই যে ছিলেন বা যতই কাটাকাটি করেন কোনো রস বের হবে না। আরে ব্যাককলটা আগে খেজুর গাছের বর্ণনা দিল মানুষের কাছে, শিখুক, জানার কোনো শেষ নাই। মরণ পর্যন্ত বলছে না যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।